বলটা বলটা পছন্দ হয়ে আজকেও এখন ইউজে বড় এখন এখন সন্ধ্যা আমাদের মোটামুটি এখন করেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজকে 25শে আগস্ট সোমবার। আজকে সপ্তাহের প্রথম অফিস ডে বলতে পিউরো স্কুল ডে আজকে ফার্স্ট। আমাদেরও অফিস আছে আজকে। তো এখন ঘড়িতে বাজছে ঠিক 7:15। পিউর 7টার থেকে স্কুল আছে। ও তো ঘুম কিছুতেই ভাঙতে চাইছে না, ওকে অনেকক্ষণ ধরে উঠাচ্ছি। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পিহুর একটা দুষ্টুমিময় ব্লগ, যেটা সারাদিন ধরে কি কি পিহু করছে আর আমাদেরও কি কি ডেলি রুটিন। আমরা দুজনে এই গভর্নমেন্ট জব করি, সেই চাকরি সূত্রে আমাদের কিভাবে সব কিছু গুছিয়ে দুজনেই পিহুকে নিয়ে থাকি, সেটারই একটা দিনলিপি। যেরকম আগে আমরা সবাই ডায়েরিতে লিখতাম যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি, সেটাই একটা ব্লগ আকারে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে দুজন চাকরি করা মানে কতটা অসুবিধার মধ্যেই পিহুকে মানুষ করা। তারপর আমাদের কত তাড়াতাড়ি সব কিছুই করতে হয়। দীপ সকালে উঠেছে 6টার সময়, আমি উঠেছি 6:15। তারপর সমস্ত কিছু মোটামুটি রান্নার কিছুটা কাজ এগিয়ে আর আমিও কিছুটা হেল্প করে পিহুকে ঘুম থেকে ওঠানো এগুলো করে তারপর পিহুকে নিয়ে স্কুল যাব দুজনে মিলেই। তারপর স্কুল থেকে এসে আবার রান্নাবান্না করে তারপর পিহুকে আনতে যাওয়া, এইসব গোটা দিন হতেই থাকে। পরপর এক একটা করে হবে, কি কি ঘটছে সেটাই দেখাবো। আর পিহুর দুষ্টুমির জন্য, পিহুর জন্যই আরও বেশি টাইমটা আমাদের যায়। যেমন এখনও ঘুম থেকে উঠতেই চাইছে না। এতক্ষণ যদি ঘুম থেকে উঠে যেত তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে যেত, কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না, তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, পিহুকে এবার ঘুম থেকে ওঠাই, নাহলে দেরি হয়ে যাবে, কারণ ওর 7টার থেকে প্রেয়ার লাইন শুরু হয়ে যায়। ও প্রেয়ার লাইন করতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো আছে বাইরে, ওয়েদারটাও দেখাবো কীরকম আছে আর আমরা কীভাবে পিহুকে নিয়ে ম্যানেজ করছি আমাদের দুজনকার চাকরি, সেটাও দেখাবো। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা জাস্ট এলাম পিহুকে ড্রপ করে স্কুলে। তার সাথে পিহুর মাছ খাবে আজকে যেহেতু, তো তার জন্য মাছ কিনে বাজার গেছিলাম। আমাদের অফিসের সামনেই বাজার, সেখানে মাছ কিনে তারপর এলাম। তো এরপর এসে পিহুর জন্য দ্বীপের রান্নাবান্না হবে, আমাদের রান্নাবান্না হবে কমপ্লিট। মোটামুটি 9টা বেজে যাবে, তারপর স্নান কমপ্লিট হবে, তারপর পিহুকে আনতে যাওয়া হবে। এরকমভাবে চলতেই থাকবে সারাদিনের রুটিন। তো সেই রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করছি টাইমের সাথে সাথে, দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:15 আর আমরা রেডি হয়ে গেছি পিহুকে আনতে যাওয়ার জন্য স্কুল থেকে। ওর 10টায় স্কুল তো ছুটি হয়। তার আগে আমাদের মোটামুটি সমস্ত রান্নাবান্নার কাজ দ্বীপের কমপ্লিট হয়ে গেছে। আমারও মোটামুটি অফিস যাওয়ার জন্য যা সমস্ত কাজ থাকে সব কমপ্লিট। এরপর বেশি আর দেরি করবো না, পিহুকে জাস্ট আনবো, তারপর আবার অফিসের জন্য রেডি হতে হবে। আমার শুধু স্নানটা বাকি আছে এখনও। দ্বীপের স্নান হয়ে গেছে। পিহু জাস্ট এই স্কুল থেকে এসে কোয়ার্টারের পা রেখেছে, আর রাখতেই ও দেখতে পেয়েছে একটা ফেরিওয়ালা এসছে, বিভিন্ন 20 টাকার জিনিসপত্র বিক্রি করছে। ওর সাথে সাথে ছুটে মাকে নিয়ে গেছে ওখানে জিনিসপত্র কিনবে বলে। এর আগের দিনও বেরিয়েছিল একবার, সেদিনও একটা বক্স কিনেছিল। আজকে আবার কি কিনে দেখা যাক। ওর তো এগুলো রং বেরঙের সব জিনিসপত্র থাকে, দেখলেই ওর পছন্দ হয়ে যায়। পিহুর তো বল একটা পছন্দ হয়েছে, তার সাথে আরও অনেক কিছু। তো আমি বাড়ি গেছিলাম বাড়িতে টাকা আনার জন্যই। তো দেখা যাক পিহু কী নিয়েছে। পিহুকে মা একটা বল দিচ্ছে। বলটি পছন্দ হয়েছে? হ্যাঁ, বড় বল আছে। ঠিক আছে, এটা নাহলে বড় বলটা ঠিক আছে। হয়েছে, যাও চলে যাও মায়ের সাথে। পিহুকে এবার বাড়ি নিয়ে এসেছি, অনেক ভুলিয়ে একটা বল কিনেছে, সেটা নিয়ে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। নাহলে আরও কত কি জিনিস কিনবে কে জানে, দুষ্টুমি শুরু করে দেবে।
ফলটা পছন্দ হয়েছে? আর এই ওয়েদারটা একটু দেখিয়ে দিই কেমন আছে ওয়েদারটা। আজকেও মেঘ করে রেখেছে, কালো মেঘ। একটু আগে রোদ দিয়েছিল সকালে, বেশ ভালো সুন্দর, কিন্তু এখন আবার মেঘ করেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতেই পারে। চলো চলো মাসিকে দেখাবো, সারপ্রাইজ দেবো মাসিকে। চলো, এখন ঘড়িতে বাজছে 10:15। পিউকে জাস্ট নিয়ে এলাম, এরপর আমাদের কাজের তাড়াহুড়ো শুরু। পিউকে রেডি করবে মাসি, আর আমরা চলে যাবো অফিস। চলে 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 চলে। পিউ এরকম প্রত্যেক দিন দরজাটা শব্দ করে নুকিয়ে যাবে। চলে এসো চলে এসো। পিউ আসেনি। এসো এসো এসো, এদিকে চলে এসো, এদিকে এসো, মাসিকে দেখাবো, এসো। পিউ দুষ্টুমি এখন থেকে শুরু করে দিয়েছে, স্কুল থেকে আসার সাথে সাথে। পিহুর ঝোঁক হচ্ছে এখন যে ও এই একটা বল পেয়েছে, আরও একটা বল চাই, কিন্তু আর একটা বল ভালো না, তার জন্য আর একটা বল নিয়ে নি। পিহু এত দুষ্টুমি এসে শুরু করেছে। সবাই একটা করে দিচ্ছে, সবাই একটা করে। হ্যাঁ, ওকে কীভাবে মাইন্ড ডাইভার্ট করা হয় সেটা এখন চলছে। ওকে চকলেট এইসব বলে তারপর মন ডাইভার্ট করা হচ্ছে। দেখা যাক, নাহলে ওই যে দুষ্টুমি শুরু করে দেবে এখন। নাকটা নাকটা স্যানিটাইজার, ইয়ে কেউ জানে এসে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হয়, তার জন্য ওকে স্যানিটাইজারটা দিয়ে দেবো। পিউ কি দেবে? নাকটা দাও, মুছি দিই। টিপটা বই আজকে দেখাবে হোমওয়ার্কে কি কি দিয়েছে, কি কি সব দেখাবে। আগে স্যানিটাইজার হাত দিয়ে না, তারপর চকলেট দিচ্ছে মা। এইরকম দুষ্টুমিও সকালবেলায় লেগেই থাকে, আর যতক্ষণ না আমরা অফিস যাচ্ছি ততক্ষণ ওর দুষ্টুমিটা দ্বিগুণ হয়ে থাকে। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। আর এই দুষ্টুমিগুলোই রেকর্ড হয়ে থাকছে। আপনারা দেখুন সারাদিন পিউ কি দুষ্টুমি চলে, তা বুঝতে পারবেন যে দুজনে চাকরি করার সাথে সাথে পিহুকে সামলানো চারটিখানি ব্যাপার নয়। না আর একটু না, এখানে আছে। আর আজকে স্কুলে মনে হয় পিউ পড়েছে, গাড়ি চালাতে চালাতে সেটাই দেখাচ্ছিল। পায়ে কোথায় লেগেছে দেখাও তো একবার। স্কুলে দেখাচ্ছিল যে পায়ে লেগেছে আর গাড়ি চালাতে চালাতে। আর এগুলো সব আজকে এক সপ্তাহের ক্লাস ওয়ার্কগুলো, সেগুলো দেখাচ্ছে পিউ। প্রত্যেক দিনের এটা ডেলি রুটিন, ও প্রত্যেক দিন দেখাবে যে কি কি করেছে স্কুলে। পিউ যেখানটা পড়েছে এইখানটা একটা ফুলে গেছে, স্কুল থেকে গাড়িতে পড়েছে, আর এইখানটা দুটো কাঁদছিল দিয়ে দিচ্ছিল না, তুমি পড়ে গেছো। কি করে পড়লে? পুরোনো গাড়িতে পড়ে গেছিল, নতুন গাড়িতে পড়েনি। এমন ভাবে বলবে ও, সেটাই শুনতে বেশ মজা লাগে। কতটা ঠিক বলে কতটা বেঠিক সেটা বোঝাই মুশকিল। দেখো দেখো বদমাইশি করছো, মুছে দিচ্ছ, দেখো এই লেগে গেল। আস্তে আস্তে লাগিয়ে দাও, বার করে শুধু লাগিয়ে দেওয়া হচ্ছে। পিউ যে বড় চকলেটের কথা বলছিল, এটা একটা ছিল ফ্রিজে রাখা, সেটাই দিচ্ছি। আমি কেটে দিচ্ছি, আমি ভেঙে দিচ্ছি, ও নিজেই না হলে বার করতে শুরু করছে। ঠিক আছে, আস্তে আস্তে ভাঙো, পারছো না, আমি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, চকলেট কার না খেতে ভালো লাগে, আর যদি এরকম ক্যাডবেরিজ ভালো চকলেট হয়। পিউকে একটা দিলাম, আর তার সাথে সাথে আমিও একটা চকলেট খেলাম। এবারে যাও মাসির কাছে, এবারে ওকে মাসির হাতে হ্যান্ড ওভার। এখন ঘড়িতে বাজছে 6:30, অফিস থেকে জাস্ট এসছি, এখনও ঘর ঢুকিনি, কারণ পিহুকে নিয়ে এখন বেরিয়েছে ঘোরার জন্য। পিহুর সাথে মাঠে একটু আমিও পাইচারি করে নিচ্ছি। পিহু ওর মায়ের সাথে এতক্ষণ
একটু ঘুরলো, তারপর আমার সাথে বেরিয়েছে। আর হঠাৎ করেই বৃষ্টি মেঘটার থেকে হঠাৎ করে কালো মেঘ থেকে বৃষ্টি পড়ছিল, তার জন্য ওর যে বন্ধুরা ছিল সব বাড়ি চলে গেছে। তার জন্য ওকে নিয়ে আমি একটু ঘুরছি। হ্যাঁ ঠিক, হাম্বাতে করেছে। তো পিহুকে নিয়ে আর একটু কিছুক্ষণ ঘোরাঘুরি চলবে, তারপর রুমের দিকে গিয়ে খাওয়া দাওয়া, আমাদের টিফিন করা, তারপর পিহুকে নিয়ে হোমওয়ার্ক করানো, এইসবই থাকবে। তারপর রাতের খাবার খেয়ে আবার ঘুমোনো, কালকে আবার সকালে স্কুল আছে। কিন্তু আজকে একটু রোদ দিয়েছিল বলে। হ্যাঁ ইহাদির সাথে ঘুরেছো, ঠিক আছে চলো এবার আমার সাথে। ইহাদির সাথে ঘুরেছে। আমাদের যে কোয়ার্টারে আরেকজন পিহুর দিদি আছে, সেই কোয়ার্টারে দিদির সাথে ঘুরেছে। এখানে যেও না, অন্ধকার। আর আস্তে আস্তে শীতকাল আসছে বোঝাই যাচ্ছে, কারণ অনেক তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যাচ্ছে। না হলে এখন 6:30 বাজছে, এখনই মোটামুটি একটু অন্ধকার হয়ে গেছে। পিউর জন্য একটা নতুন বই এনেছে ভেজিটেবলসের, সেটা পিউ আমাকে এসে দেখাচ্ছে। দেখাও সামনেটা কি আছে, ভেজিটেবলসের মাই কিউট। হ্যাঁ ভেজিটেবলস, Fruits আছে, একটা vegetables আছে। ফ্রুট আছে আর ভেজিটেবলসের বই। Vegetables টা এখানে ওর syllabus এ আছে, নানা রকমের vegetables and fruits নিয়ে নানা রকমের ইয়ে আছে, কোনটা কি কালার, হ্যাঁ ভুট্টা, ঠিক কোনটা কি কালার, কোনটা কিভাবে খেতে হয়, কোনটা খেলে কিরকম দেখতে, কোনটা এসব আছে ওদের। তো এই দেখলাম এই কালারিং এইসব থাকলে দেখতেও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, পড়াটা মনে রাখতেও সুবিধা হবে, তাই জন্য ওর জন্য এটা সিলেবাসে ভেজিটেবলসের ভিডিও আছে। হ্যাঁ ওটা রেডিস মানে মূলো, লাল মূলো। রেডিস। এখন সন্ধেবেলায় পিউ টিফিন খেতে বসেছে, সন্ধ্যের টিফিন। আজকে সন্ধ্যের টিফিনে আছে ওর ফেভারিট খাবার হচ্ছে চিকেন পকোড়া। ও একদম সুন্দর এটা পছন্দ করে খুব, ওর ফেভারিট খাবারের মধ্যে একটা খাবার। কেমন খাবারটা লাগছে? ভালো, ওকে খাও। এখন ঘড়িতে বাজছে 7:15 আর আমিও টিফিন খেতে বসেছি। আমরা দুজনেই তো অফিস গিয়েছিলাম 11টা সময়, তারপর অফিস থেকে আস্তে আস্তে মোটামুটি আমাদের 6টা থেকে 6:30 বেজে যায়। যেরকম জবে যেরকম হয়, কোনো দিন 8টাও বাজে, কোনো দিন 9টাও বাজে। তো সেটা ডিপেন্ড করে কাজের উপর। আর 11টার মধ্যে মোটামুটি আমাদেরকে চলে যেতে হয়, কখনো কখনো 10:30টাতেও যেতে হয়। আর এসে এখন আমি করবো টিফিন, পিউতেও টিফিন করছে, আমিও টিফিন করবো। আমার টিফিনে কী আছে দেখাচ্ছি। আর দীপ ওদিকে যেহেতু চিকেন পকোড়া হচ্ছে আজকে, হবে চিলি চিকেন, তো রাতের খাবার তৈরি করছে। এসে মোটামুটি ওকে প্রায় দিনই বলতে গেলে ওকে রাতের খাবারটা তৈরি করতে হয়। মাসি আমাদের রুটিটা তৈরি করে দেয়। আর এইভাবে আমাদের সকাল থেকে দুজনে চাকরি করে আমাদের বাকি যে সংসার জীবন সেটাকেও মেনটেন করতে হয়। তো বাকি কি হবে এরপর সেগুলোও দেখাবো কীভাবে আমরা মেনটেন করি। আমি এখন নিয়েছি কিছু নিমকি, কিছু বাদাম ভাজা, ছোলা ভাজা, আর তার সাথে চিড়ে নয়, এটা চালের ভাজা, সেটা খুব সুন্দর টেস্টি খেতে লাগে। তো সেটা এখন টিফিনে খাবো। দীপ ওদিকে চিকেন পকোড়া বানাচ্ছে, চিকেন পকোড়া খাবে। এখন আমি যাচ্ছি আমার কোয়ার্টারের ঠিক পাশেই কারি পাতার গাছ আছে, সেই কারি পাতার গাছ থেকে কারি পাতা তুলে আনার জন্য। কারণ দীপ বললো যে একটু চিলি চিকেন রান্না করবে, চিলি চিকেনে কারি পাতাটা দিলে বেশ ভালো লাগে, তার জন্যই আমি যাচ্ছি। হ্যাঁ একদম কোয়ার্টারের সামনে এই গাছগুলো আছে। একটা এখানে খুব সুন্দর পেঁপে গাছও হয়েছে, আমি দেখাবো। এখানে অনেক পরপর সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো আমাদের খুব কাজে লাগে। আর এটাই হচ্ছে ভাড়া বাড়িতে থাকলে এগুলো হয়তো পেতাম না, কিন্তু যেহেতু কোয়ার্টারে থাকি তাই খুব ভালো, অনেক কিছু গাছ পেয়ে যায়। ফুল গাছ, তারপর কারি পাতার গাছ, তারপর পেয়ারা গাছ, সব কিছু গাছ এখানে আছে, দেখাচ্ছি। এটা হলো কারি পাতার গাছ। এখন যদিও রাত হয়ে গেছে, আর সবাই বলে যে রাতের বেলায় গাছে হাত দিতে নেই, কারণ অনেক পোকামাকড় থাকে, সেগুলো বোঝা যায় না রাতের বেলায়। কিন্তু কী করবো, এখন যেহেতু আমাদের রাতেই রান্না করা আর দুজনেরই চাকরি, তাই রাতে রান্না করতে হচ্ছে দীপকে। আর আমি এই কারি পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি। দুটো কারি পাতা তুললাম, এটা একটু পোকা আছে বোঝা যাচ্ছে, এটা একটু বেশ ভালো আছে, আর একটা তুলে নিয়ে যাচ্ছি। দুটো কারি পাতা তুলে নিলাম, এগুলো গিয়ে দীপকে দেবো। আর এমনিতে আমার রবিবারে তো মাংস হয়, আর আজকে আমি একটু আনি চিকেন এক্সট্রা করে। পিহুর খুব ভালো লাগে খেতে,
পিউ চিলি চিকেনের তো খায় না, কিন্তু ও চিকেন পকোড়াটা খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য স্পেশালি আনা হয় একটু চিকেন বেশি করে, সেটাতে ওর চিকেন পকোড়া হয় বিকেলবেলা, ও খেতে যেহেতু ভালোবাসে। আর এগুলো নিয়ে এসেছি, এবার এগুলো দীপকে দেবো। বুঝেছো? আর এখানে দীপের চলছে এখন রান্নাবান্না। এখানে আজকে আমাদের ওই চিকেন 65-এর মতো একটু বানাবো, সাউথ ইন্ডিয়ান টাইপের। একটু কারি পাতা দিলে একটু গন্ধটা ভালো হয়, তাই জন্য একটু কারি পাতা আনতে বললাম। কারি পাতা এবার দিয়ে দেবো ধুয়ে। আর এদিকে চিকেন পকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। দীপ পিউ তো ওই ঘরে খাচ্ছে। পিউ তো পকোড়া খেয়ে নিয়েছে, আর আমরা এই পকোড়াটাকেই 65 বানিয়ে খাবো রুটি দিয়ে। আর এদিকে এই বিকাশে চলছে পিউর রাতের খাবার, রাতের খাবারে ভাত। ও ভাত আর ঘি দিয়ে খুব সুন্দর তাড়াতাড়ি পছন্দ করে খেতে, ঘি ভাত আলু সেদ্ধ, আর একটু ভাতটা একটু ফ্যান রাখি, একটু খেতে সুবিধা হয়। আমাদের মোটামুটি 2 বছর হলো ব্লগ মানে ভিডিও ইউটিউবে ছাড়ছি। এর আগে একটা কুকিং চ্যানেল ছিল, সেটাতে ভিডিও ছাড়তাম, সেটা প্রথম বেশ ভালো ভিউ হচ্ছিলো। তারপর আমরা টাইম পাইনি, তার জন্য শুরু করেছি এখন ব্লগিং। তো ব্লগিংয়ে আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা বাড়ছে, ভিউটাও বাড়ছে, কিন্তু আরও তাড়াতাড়ি বাড়া উচিত। কি জানি না, ইউটিউবে অ্যালগোরিদম এখনও পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করেনি। যদি সাপোর্ট করতো আরও তাড়াতাড়ি অনেকটাই আমরা বেড়ে যেতাম, অনেকটাই সাবস্ক্রাইবার বাড়তো, ভিউও বাড়তো। তো আমরা ওয়েট করছি এখনও পর্যন্ত, আমরা ডেলি ব্লগটাকে আরও চেষ্টা করছি আরও ঠিকঠাক করে করার। যদিও আমি অনেক ভিডিও দেখছি যারা ব্লগ করে, বড় বড় যারা ব্লগার আছে, যেমন প্রবাসে ভরকন্যা, তারপর মিষ্টি আলাফ, তারপর আছে ইনসাইড আউট, তারপর সৌরভ যোশী, বড় ব্লগার সবচেয়ে ইন্ডিয়ার একটা। তো তাদের ব্লগ দেখছিলাম, তো খুব একটা ডিফারেন্স হয়তো খুঁজে পাইনি, কিন্তু যাই হোক আমাদের আস্তে আস্তে হয়তো গ্রো করবে চ্যানেলটা। তো তার জন্য সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে থাকুন, যাতে আমরাও একটা বড় প্ল্যাটফর্মে যেতে পারি। আমাদেরও খুব ইচ্ছে আছে যাতে আস্তে আস্তে ভিউগুলো বাড়ে আর সাবস্ক্রাইবারটাও বাড়ে। একটু শেয়ার করে দেবেন, এটাই আমাদের বক্তব্য। যদিও আমি এর আগে কোনো দিন সেরকমভাবে রিকোয়েস্ট করিনি, কারণ আমরা জানতাম পিউর জাস্ট ভিডিও মেমোরি আমাদের ক্ষেত্রে, কিন্তু আস্তে আস্তে দেখছি যখন সবাই বলছে সাবস্ক্রাইব, বড় বড় চ্যানেলগুলো, তাই আমিও বলছি যে বড় বড় চ্যানেলগুলো যেমন সাবস্ক্রাইব করুন বলছে, লাইক বলছে, সেরকম আমরা একটু সাবস্ক্রাইবার বাড়াই। তো তার জন্যই স্পেশালি একটু পিহুর জন্য আমাদের জন্য একটু সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে আমাদেরও ভিডিও বানাতে। এখন ঘড়িতে বাজছে ঠিক 8:30, আর আমি পিহু বসেছি দুজনেই যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করার জন্য। আমাদের কাছে এই সন্ধ্যেবেলার টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ পিহুর সাথে এই টাইমটা আমাদের পুরো সময় অতিবাহিত করতে হয়। আর এই সময়ে আমরা পুরো ওকে টাইম দিই, আমরা সমস্ত কিছু ওর হোমওয়ার্ক সমস্ত কিছু সব এই টাইমের মধ্যে করিয়ে নিই। আর যে আমাদের সবচেয়ে মেন হচ্ছে পড়াশোনাটা সবচেয়ে আগে ঠিকমতো করা। ব্লগের থেকেও আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঠিকমতো পিউকে পড়াশুনো করানো। যাই হোক, এবার পিউকে নিয়ে হোমওয়ার্কটা করাই, তারপর জানাবো আবার কখন কী করছি আমরা আর কীভাবে মেনটেন করছি আমাদের ডেইলি শিডিউল। এখন ঘড়িতে বাজছে 10:30, পিহুর খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়াতে আছে প্রত্যেক দিনের মতো ভাত, ঘি আর আলু ভাতে। ওর এই খাবারটা রাতের বেলায় খুব পছন্দের, আর তার সাথে ওর প্রিয় হচ্ছে আমাদের ব্লগ দেখা। ব্লগ দেখতে দেখতে পিহুর খাওয়া দাওয়া চলছে। আর এই ছিল আমাদের সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা 6টা থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত আমাদের পিহুকে নিয়ে আমাদের চাকরি জীবনের একটা দিন এইরকমভাবে প্রত্যেক দিন আমাদের চলে। আর আজকের মতো এখানে এবার ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানান কেমন লাগছে, আর অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, তাহলে আমাদেরও ভালো লাগে। তার জন্যই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখাবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, টাটা করে দাও।